গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাই ভিলেজ লাইফ রাখিতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আর খুব খুব ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি 5টার থেকে স্টার্ট করছি। তো এখন বাজে হলো 5টা আর আমার বাবুর এখন পড়তে যাবে। তো বাবু বলেছে মা আমাকে 5টার সময় তুলে দেবে, আমি হলো পড়তে যাব। তো বাবু এখন ব্রাশ করতে গেছে। আর বাবু যখন ব্রাশ করে মানে পড়তে যায় তো তার আগেই আমি বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো মানে বাসি ঘর, তারপরে ঘরের সামনে জল দেয়, এগুলো আগেই আমি করি ওর পড়তে যাওয়ার আগে। তো এখন তাই করে নিচ্ছে। আমার আড্ডা এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। আর দেখো আমি এখন মেঝেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো সাইকেলটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওই সাইকেলটা হলো আমার ভাইয়ের মানে কাকার ছেলের। তো ও এসছে পড়তে, তো একটু আমাদের বাড়িতে এসছে। তো ভাই মানে ইচ্ছে করলে যখন ইচ্ছে হয় তখনই আমাদের বাড়িতে একটুখানি আসে, যেহেতু আমি গ্রামেই আছি ওই জন্য। আর দেখো আমার আরাধ্যাও এখন উঠে গেছে। আর রাত্রে জানো তো খেয়ে টেবিলটাকে একদম পরিষ্কার করা হয়নি, তো ওই জন্য এখন আমি টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রাত্রে রান্না করার পরে গ্যাসটাও মুছে রাখিনি, তো এখন আমি গ্যাসটাকেও মুছে নিচ্ছি। তো রাত্রে রান্না করেছিলাম হলো রুটি করেছিলাম আর ছোলার ডাল করেছিলাম প্রেশার কুকারে। তো ওই জন্য হলো 4-5টা ওই সেই আটা আটা হয়ে আছে, আর হলো সেই সিটি পড়েছে, ডালগুলোও পড়েছিল। এখন দেখো আমি সিংটাকেও মানে মেজে নিচ্ছি। রেগুলারই সিংটাকে মাজতে হয়, কারণ ওই নলে ভাত বা কিছু ঢুকে থাকলে জাম হয়ে থাকে। আর দেখো এখন আমি মেঝেটাকেও মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরের মেঝে। তো আমি যখন মেঝেটা আর কি করা হয়েছিল তখন আমি বলেছিলাম লাল রঙটা করতে, ভালো লাগে লাল রঙ। তো এখন এত বাজে লাগছে দেখতে, একটা কিছু দাগ মানে পড়লে দাগগুলো একদম তাকিয়ে থাকে। আর এখন আমি হলো যেখানটাতে রান্না করি কাঠে, তো সেই মেঝেটাকেও এখন আমি ঝাড় দিয়ে নিলাম। তো এখন দেখো একটা বাটি নিয়ে আমি একটুখানি ছাই ফেলে দেবো। তো যেহেতু খড়িতে আর কাঠে রান্না করি বেশি ছাই হয় না, তো একটুখানি নিয়ম মাত্র ফেলতে হয়, তাই ফেলছি। এখন আমি উনুনটাকে শুধু মাটি দিয়েই লেপে নেব। আর সব সময় তো গোবর পাওয়া যায় না মানে কি, তো দিনক্ষণ দেখেই তো গোবর আনতে হয়, যখন ইচ্ছে হয় তখন তো আনা যায় না। আর গোবর বর্ষার দিন 2-1 দিন বেশি থাকলেই গোবরের জন্য তো পোক হয়ে যায়। তো পোকা হয়ে যাওয়ার কারণে গোবর এনে রাখি না, তো ওই জন্য। আর উনুনটা ভাঙেও নি, তো ওই জন্য শুধু মানে মাটি দিয়েই লেপে নিচ্ছি। এখন থালা বাসনগুলোও মেজে নিচ্ছি। তো রাত্রের যে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো আমি মেজে রাখিনি, তো এক দিন মেজে ধুয়েই রাখি, আবার এক দিন রাখি না। তো আজকে হলো রাখা হয়নি। আর দেখতে পাচ্ছ যে মেজেটা, কলপারের যে মেজেটা কেমন হলো হলুদ হলুদ ছাপা ছাপা হয়ে আছে, ওটা হলো আমাদের কলের জলে এত আয়রন, মানে তোমাদের কি বলবো, এত আয়রন কলের জলে। আমি 2-1 দিন পর পর যদি পরিষ্কার করি তো তারপরে আবার ওরকম আয়রন হয়ে যায়। আর মানে পরিষ্কার করলেও তো সেই ভালোভাবে পরিষ্কার হয় না, তো এত আয়রন আমাদের কলের জলে। এখন দেখো আমি হলো রাত্রেই মানে যখন সকালবেলা রান্না করি তারপরে তো চা খাওয়া হয়ে গেছে সকালে। আর কালকে যে বড়াগুলো করেছিলাম তো কটা বড়া ছিল, তো ওই বড়াও খাওয়া হয়ে গেল। আর হলো আমি চা খেলাম। আর এদিক দিয়ে দেখো এলোমেলোই আছে, এখনো পর্যন্ত কিছুই গোছানো হয়নি। আর এই যে কুচকুটা সকালবেলাই হলো একটুখানি কোলে বসবে, তাহলে ওর সকালবেলা কি সময়টা খুব ভালো যায়। সকালবেলার সময়টা সারাদিন তারপরে ভালোই যাবে। একটু হাই বলে দাও সবাইকে। হাই। আর দেখতে পাচ্ছ আরাধ্যার হা করে দেখাও, হা করে। ওই দেখো দাঁতটা, ওইটা হলো পোকে খেয়ে তারপরে ভেঙে গেছে। আরাধ্যা মিষ্টি খায় বেশি, তো ওই জন্য। মিষ্টি মানে কি হলো লজেন্স, তারপরে হলো চকলেট, এগুলো আরাধ্যা খুব ভালোবাসে, তো ওই জন্য হলো দাঁতটা ওরকম খেয়ে গেছে। এরপরে আরো যখন দাঁতগুলো খেয়ে নেবে তাহলে আরাধ্যা কি করে ভাত খাবে চিবিয়ে? হ্যাঁ কেন গিলে গিলে খাবো? ও গিলে গিলে খাবে। গিলে গিলে ভাত খেলে কি করে হজম হবে পেটে গিয়ে? পেটে গিলে ভিজে যাবে।
পেটে গেলে ভিজে যাবে, তারপরে হজম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এখন আমি রান্নাটা করব, তার আগে মাছটা কাটবো, তারপর রান্না করব। তাহলে চলো দেখতে থাকো। আর হলো একটুখানি মাংস খেতে চাইছে ওরা, তো আমি ভাবছি যে হলো মাছটা কেটে নিয়ে তারপরে বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসবো। আর এই দেখো আমার বিশাল এই ইয়েটাকে, এই জারটার মধ্যে কত সুন্দর করে মাছগুলো রেখেছে। তো এই মাছগুলো হলো পাঠিয়েছিল মাঠপাড়ার থেকে, আমাদের পুরনো বাড়ির থেকে। তো তোমরা তো জানোই আমি বারবার মাঠপাড়া বলি, মানে আমাদের পুরনো বাড়ি। তো এখান থেকে আমার শ্বশুর পাঠিয়েছিল, শ্বশুর ধরেছিল মানে পাতা জালে। তো সেই মাছ দিয়েছিল আমাদের হলো খাওয়ার জন্য আর কি, রাত্রে নিয়ে এসেছিলো। তো আমি রাত করে তো কাটিনি, তোমাদের বললাম। তো সেই মাছগুলোই সেই রাত্রেবেলাতেই ওই জারটার মধ্যে জল দিয়ে তারপরে হলো রেখেছিল। আর সকালবেলাতে যে কুচো কুচো পাথর আছে না, যে বালি চালার পরে যে কুচো পাথরগুলো হয় একটু বড় বড়, তো ওই পাথরগুলো ধুয়ে তারপরে ওই মানে জারটার মধ্যে রেখেছে, দেখতে ভালো লাগবে। আর একটুখানি ফুটোও করে দিয়েছিল, যে কাপড়টা উপরে বেঁধেছে তোমরা দেখলে, তার উপরে একটুখানি ফুটোও করে দিয়েছিল। আর এখন আমি মাছ কাটতেও বসে গেছি। তো এখন আমি মাছগুলো এইভাবেই ছাই দিয়ে কেটে নিচ্ছি। তো এই মাছগুলো দেখো কাটছি এরকম করে। আর হলো নিচে একটা কচুর পাতা কেটে নিয়েছি। আর এই মাছগুলোর মধ্যে একটা হলো কাঁকড়াও আছে। তো আমার আরাধ্যা বিশাল খুব কাঁকড়া খেতে ভালোবাসে, তো কাঁকড়া একটাই ছিল, তো একটাই ওদের জন্য দিয়েছে। আর কাঁকড়ার জানো তো মানে পা, এই যে পাটা দেখছো কাঁকড়ার, এইটা না প্রচণ্ড ধার, আর হাতে লাগলে পুরো কেটে যায়। এটা খুব শক্ত, কাটতে গেলে কাটটা যায় না এরকম। আর এখন দেখো আমি রান্না করব হলো শাপলার মাংস, এনেও দেখো ধুয়ে রেখেছি, বাজারে গিয়ে মাংস নিয়ে আসলাম। এখন আমি শাপলা রান্না করব। আমার বাবা শাপলা দিয়ে গেছে, তো বাবা হলো বিলের থেকে তুলে এনেছিল। তো আমাকে কালকে বিকেলে এসে দিয়ে গেছিলো কটা শাপলা। তো এই শাপলাগুলো এখন আমি ওই মাছগুলো দিয়ে ভাজবো, শাপলা ভাজা করব, আর হলো ওই মাংসের তরকারি রান্না করব। তো এই শাপলাগুলো আমি আজকে শুধু তোমাদের শাপলা রান্নাটাই দেখাবো। মাংসের তরকারি তো তোমাদের রেগুলারই দেখাই, মানে যখনই রান্না করি। তো এই শাপলাটাকে তোমাদের আমি দেখাবো। আর এখন দেখো শাপলাটা আমি ধুয়ে নিচ্ছি, দেখো কালো কালো জল বেরিয়েছে কেমন। তো এখন দেখো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে তারপর এখন শাপলাটাকে ভালো করে হাতে মানে ঠিক করেই নিতে হবে। তারপর আমি সবগুলো একসাথেই নিলাম, যেহেতু অনেকগুলো না অল্প। আর শাপলার ফুলও জানো তো বড়া খাওয়া যায়, কিন্তু আজকে আমি বড়াটা করব না, যেহেতু কালকে তালের বড়া করেছিলাম, আজকে আবার বড়া করব, ওই জন্য আজকে করব না। তো দেখো আমার কাটা হয়ে গেছে। আর একটুখানি হলো লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। শাপলার ভেতরেও জানো তো জল থাকে, তো ওই জলটাকে আমি বের করব। দেখো একটুখানি জলও বেরিয়ে গেল। তো এই জলটা এখন আমি ফেলে দেবো, আর ওরকম কাত করেই রাখবো, তারপরে আরও একটু জলও বেরোবে। তো দেখো এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। মাছটাকে এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আবার আমি খুন্তি দিয়ে আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব মাছটা ঠিকঠাক করে আর কি, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আবার হলো বেশি মানে কড়কড়াও ভাজা করব না, বেশি কড়কড়া ভাজা করলে ভালো লাগে না খেতে। তো এখন আমার হয়ে গেছে ভাজা, তো তুলে রাখলাম। তার একটুখানি তেল দিয়ে দিলাম, তো বেশি তেল দিলাম না, কারণ হলো শাপলা তো অল্প একটুখানি, ওই শাপলা যেন তো রান্না করার পর আরও একটুখানি চুমসে যাবে, তো ওই জন্য হলো বেশি দিলাম না। এখন দিলাম হলো সর্ষে ফোড়ন, তারপরে দিলাম হলো কাঁচা লঙ্কা, তারপরে শাপলা কটা দিয়ে দিলাম, তারপরে এখন দিলাম হলো লবণ হলুদ। তো এখন নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। তারপরে যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি দেখো এখন দিয়ে দিলাম হলো মাছ। তো আমার শাপলা ভাজা হয়ে গেছে, তো এখন হলো মাছটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। তো এখন আমি শাপলা ভাজাটা তুলে নেব। তো শাপলা ভাজা তুলে নিয়ে তারপরে আমি কড়াইটা ধুয়ে তারপরে আলু ভাজবো, মানে মাংসর আলু। তো দেখো এখন আমি মাংসর আলুটা দিয়ে দিয়েছি। আর তোমাদের না আজকে আমি পুরো রান্নাটা দেখাচ্ছি না, মাংসতে এর আগে যতবার আমি রান্না করেছি ততবারই তোমাদের দেখিয়েছি, ওই জন্য আজকে আর বেশি দেখাচ্ছি না। তো দেখো এইভাবেই ঢেকে দিলাম আমি মাংসটা।
তো এখন দেখো চলে গেছি পুরো একদম খাবার টেবিলে। তো আরাধ্যা বিশাল বসে একদম রেডি হয়ে গেছে। তো ওদের এখন আমি ভাত দিয়ে দিচ্ছি। আর দেখো শাপলা ভাজা নেবে না মেয়ে, দেখো কেমন করছে। হ্যাঁ, মাংস দিচ্ছি ওই জন্য দেখো কেমন করছে, ওতেও খুব খুশি। আর শাপলা ভাজা মোটেই খেতে চায় না। এখন দেখো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। তো মেয়ে হলো শাপলা ভাজা দিয়ে খেতে চাইছে না, ও হলো মাংসর তরকারি দিয়েই খাবে। তো এরকমই করে, যেদিন মাংস থাকে সেদিন আর কিচ্ছু। এখন আমি খেয়ে নিচ্ছি। আরাধ্যা বিশালকে খাওয়ানো হয়ে গেল। আরাধ্যাকে না খাইয়ে দিলে আরাধ্যা ভালো খায়। তো মাংস তরকারিটা না একটু মানে ঝাল হয়েছে, কি করে বুঝলাম না। আজকে একটু লঙ্কাটা মনে হচ্ছে বেশি পড়ে গেছে। আর হলো যে শাপলা ভাজাটা না খুব ভালো হয়েছে খেতে। ওই দেখো সবাই আবার চলে এসছে, বাচ্চারা খেলতে, চেঁচামেচি হচ্ছে বাইরে। আরাধ্যা সবাইকে নিয়ে আমাদের সামনের যে মেঝেটা ওইখানে খেলে। তো পাড়ার ছেলেপেলেরাও আসে, ওরাও খেলে। আবার আরাধ্যা ওদের বাড়িতে যায়। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো তা আমাদের মেঝেটা কাদা নেই, ওই জন্য এখন বাইরে বৃষ্টি হচ্ছে না। কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল, সকালে হয়ে গেছে, ওই জন্য হলো বাইরের মেঝেতে খেলছে। তাহলে চলো খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন হলো আরাধ্যাকে কটা ভাত খাওয়ালাম। তো আরাধ্যা এখন ঘুমালো না, টিভি দেখবে। তো আরাধ্যা বিশাল এখন টিভি দেখছে। তো সেই কৃষ্ণ সিরিয়ালটা হচ্ছে সেইটা। আর দেখো কেমন চিল্লাচিল্লি করছে দুই ভাই বোন, কি আর বলবো ওদের কথা। আর এখন আমি বসেছি হলো সেলাই মেশিনে সেলাই করার জন্য। তো আমি হলো নিজেদের বাড়ির কাজ করার জন্যই সেলাই মেশিন কেনা, তারপরে একটুখানি কাজ শিখেছিলাম। তো সেই কাজটা বেশি ভালো করে করা হয়নি, মানে পাড়ার থেকে যদি কেউ সেলাই করতে দেয় তো সেই কাজগুলো আমি করে দেই। তো সেই কাজই দিয়ে গেছে, 2 দিন হলো। তো সময় পাচ্ছি না, তো আজকে ভাবছি যে সেলাইটা করে দিই। 2 দিন হলো দিয়ে গেছে, সেলাই করা হচ্ছিল না। তাহলে চলো আমি সেলাইটা করি, তোমরা দেখতে থাকো, পরে কথা বলছি। তো দেখো এখন বাজে হলো বিকেল 3টে, আর আবার শুরু হয়ে গেল বৃষ্টি। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যখন হলো রেগুলার তো বাধা ধরা করেই নিয়েছে যে 2টো বা 3টে বাজলেই বৃষ্টি হবে। আর সকালবেলাও হয় ছিটেফোঁটা, রেগুলার প্রতিদিনই হচ্ছে একটুখানি করে। আর বৃষ্টিটা হচ্ছে, একটা দিনও বাদ দিচ্ছে না বৃষ্টি। আর এই অবশ্য জলেরও খুব প্রয়োজন, কারণ হলো যারা চাষি তাদের এখন পাট হলো জাগ দেওয়ার সময়, পাট কাটা পড়ে গেছে প্রায় মাঠে। তো এখন হলো জলের তো অবশ্যই দরকার। তো বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই, তো জলের তো খুবই দরকার। আর যত জল হবে মাছও তত হবে। আর আমাদের গ্রামের তো প্রচুর মাছ, তোমাদের আমি দেখাবো। তো জাল পেতে যখন তুলবো তো তখনও দেখাবো। এত মাছ পড়ে আমাদের গ্রামের বিলে যখন জাল পাতা হয়। তো যখন আমি আমাদের পুরনো বাড়িতে যাবো তো জাল পেতে, তখন হলে তোমাদের দেখাবো, এত মাছ পড়ে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমার সাথে খুব খুব ভালো থেকো, টাটা।